আজ বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের গ্রামের কালী পুজো। আমাদের গ্রামে ছোট বড় অনেক কটাই পুজো হয়, তবে আজ কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের গ্রামে সেরা 3টে কালী পুজো, যে পুজোটাকে দেখার জন্য আমরা সারা বছরই অপেক্ষা করে থাকি। আর এই পুজোর কটা দিন কিন্তু আমাদের গ্রামে লক্ষাধিক লোকের ভিড় হয়। আর বিশ্বাস না হলে বন্ধুরা একবার আমাদের গ্রামে এসে পুজোটা দেখেই যান। তাহলে আসুন বন্ধুরা, ভিডিওটা কিন্তু একটা লাইক দিয়ে শুরু করে দেই। নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আর সেই সঙ্গে শুভ দীপাবলি প্রীতি ও শুভেচ্ছা রইল আমার সকল বন্ধুদের জন্য। আজ বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের গ্রামের সেরা 3টে কালী পুজো। আর এখন বন্ধুরা আমি চলে এসেছি আমাদের গ্রামের প্রথম পুজোয়। আর এই পুজোটা হলো নেতাজি প্রগতি সংঘের পুজো। আর এই ক্লাবের সদস্য হলো আমাদের বাড়ির সবাই, তার মানে এটা আমাদের পুজো। আর এবারের এই পুজোর বিশেষত্ব হলো এখানে এই যে প্যান্ডেলের গায়ে চারিদিকে দেখুন চোখ আঁকা আছে, আর সেই হিসেবে প্যান্ডেলের পাশে কিন্তু একটা চক্ষু হাসপাতালও করা হয়েছে। আমাদের জীবনে অথবা আমাদের শরীরে অমূল্য সম্পদ হলো চোখ, আর আমাদের জীবনে এই চোখটাই যদি না থাকে তাহলে গোটা পৃথিবীটাই অন্ধকার। আমরা যাতে আমাদের মৃত্যুর পর আমাদের চোখ দুটোকে সংরক্ষণ করে যেতে পারি এই পৃথিবীতে, অর্থাৎ আমাদের এই অমূল্য চোখ দুটোকে যদি আমরা কাউকে দিয়ে যেতে পারি, সে কিন্তু আবার নতুনভাবে আমাদের এই পৃথিবীটাকে দেখতে পারবে। সেটাকেই তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলে। আর এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখন ভিতরে প্রবেশ করেছি। আর এটা হলো কালী পুজোর পরের দিন, অর্থাৎ গতকালের ভিডিও। তাই দেখুন কি পরিমাণে এখানে ভিড় হয়েছে। প্যান্ডেলের ভিতরে এসে চোখ দুটো যেন জুড়িয়ে গেল। কত সুন্দরভাবে প্যান্ডেলে কাজ করা হয়েছে। আর এই যে বন্ধুরা, মায়ের মুখটা দেখে কিন্তু সত্যিই প্রাণ জুড়িয়ে গেল। আর মায়ের সামনেই বসে রয়েছেন তার প্রিয় পুত্র আর আমাদের প্রাণের ঠাকুর রামকৃষ্ণদেব, আর রয়েছেন সারদা মা। আমাদের গ্রামে ঠাকুর দেখার জন্য বাইরে থেকে প্রচুর মানুষের আগমন হয়। আর মায়ের সামনে এখানেই দেখুন প্রসাদ বিতরণ হচ্ছে। যারা যারা প্রতিমা দর্শন করতে আসেন তারা কিন্তু প্রসাদ পাচ্ছেন। এখান থেকে এখন আমিও প্রসাদ নিয়ে বেরিয়ে পড়লাম পিছনের গেট দিয়ে। এবার চলে যাব পরের প্যান্ডেলে। আর এটাও কিন্তু পাড়ারই পুজো, আর এটা আর একটা ক্লাব। পরপর 3টে পুজো হয়। প্রথম পুজোটা ছিল সিলিন্দা নেতাজি প্রগতি সংঘ, আর এটা সিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগার। আর এই সিলিন্দা বিবেকানন্দ সংঘের পুজো এবছরে 42তম পুজো। তাই এই পুজোর থিম হলো এবার 42 নিয়ে। 42-এর ভারত ছাড়ো আন্দোলন, বাঙালির 42 পার্বণ। আর সেই সঙ্গে প্রতিমার উচ্চতা হলো 42 ফুট। আর এই যে গোলকটা দেখছেন, এটাই কিন্তু প্যান্ডেল। প্যান্ডেলের বাইরে এই গোলকে লাইটের মাধ্যমে দেখানো হচ্ছে 1942-এর ভারত ছাড়ো আন্দোলন। প্রতি বছরই আমাদের গ্রামে যে 3টে পুজো হয়, এখানে কিন্তু প্রতি বছরই নতুনত্বের ছোঁয়া থাকে। আর সেই কারণেই এই পুজোর সময় কিন্তু বন্ধুরা বাইরে থেকে প্রচুর প্রচুর মানুষের আগমন হয় শুধুমাত্র এই পুজো দেখার জন্য। আর যেহেতু এটা কালী পুজোর পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন, প্রচুর মানুষের ভিড় হয়েছে, কিন্তু তুলনামূলকভাবে একটু কম ভিড় হবে আজকে থেকে। কাল যেহেতু ভাইফোঁটা, আমাদের এখানে আসলে রাস্তায় শুধু দাঁড়িয়ে থাকলেই হবে, আপনাকে ঠেলে যে কোথায় নিয়ে যাবে আপনি টেরও পাবেন না। আর আজকে আমার সঙ্গে রয়েছে আমার হাজবেন্ড আর আমার বোনের মেয়ে রাই, আর ওকে তো আপনারা অনেকেই চেনেন। এই দেখুন ভিড় কিন্তু আছে, রাস্তায় অনেক দূর পর্যন্ত লাইন চলে গেছে, ওই যে সব লাইন দিয়ে দিয়ে আসছে। আর আপনি যদি 2-3 ঘন্টা লাইন দিয়ে ঠাকুর দেখতে না চান, তার জন্য কিন্তু ভিআইপি কার্ডের ব্যবস্থা থাকে। আর লাইনে দাঁড়িয়ে থেকে বাইরে থেকে সবাই যে যার ফোনে ভিডিও করে নিচ্ছে। আর এখন চলুন বন্ধুরা ভিতরে প্রবেশ করি। আর আজকে ভিড়টা একটু কম থাকায় ভিডিওটা করতে পারলাম, তা না হলে এরপর থেকে আর ফোনটাই বের করা যাবে না।
আর এই যে ভিতরে দেখুন বন্ধুরা, 42 ফুট উচ্চতায় মায়ের মূর্তি। আর পুজো হয়েছে কিন্তু পাশে এই ছোট ঠাকুরে। আর ভিতরে কিন্তু একটা দারুণ মিউজিক হচ্ছিল, যেটাকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর পুরো প্যান্ডেলের চারিদিকে আমাদের যে 42 পার্বণ তার ছবি এই যে চিত্র করা রয়েছে। এই যে দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পার্বণের নাম সহ ছবি দেওয়া আছে। এই পুজোটাও কিন্তু দারুণ হয়েছে। আর আমাদের এই পরপর 3টে পুজোর কিন্তু প্রতি বছরই কম্পিটিশান হয়, তাই প্রতি বছরই সবার মধ্যে একটা আগ্রহ থাকে ফার্স্ট কে হলো। গত বছর কিন্তু ফার্স্ট হয়েছিল এই প্যান্ডেলের পুজো। বেশি সময় ভিতরে থাকতে দিচ্ছে না। ভিতরে যারা ভলেন্টিয়ার্স আছে তারা এত পরিমাণে বাঁশি বাজাচ্ছে যে ভিতরে আর থাকা যাচ্ছে না। এখন আমরা পিছনের গেট দিয়ে বাইরে বেরিয়ে গেলাম। আর এখানে শুধু পুজো প্যান্ডেলই নয়, ফাঁকা মাঠ আর রাস্তা জুড়ে প্রচুর দোকান বসে। আর এই প্যান্ডেলের এই মাঠে যাই চলুন। এই যে বন্ধুরা, প্যান্ডেলের পিছনে কিন্তু মাঠ আছে। এই যে এটা কিন্তু পুরোটাই মাঠ, বিশাল মাঠ। এই মেলাটা হলো এই মাঠের মধ্যে, পাকা রাস্তার উপরেও আছে। মাঠের এক সাইডে যেমন দোকানপাট, তেমনি আর এক সাইডে রয়েছে এই যে চড়ার জিনিসগুলো। আর এই নাগরদোলাটাকে কীরকম সাজিয়েছে দেখুন বন্ধুরা। এতে আমি জীবনে কোনো দিনও উঠিনি, দেখলেই মাথা ঘোরে। এবার চলুন বন্ধুরা 3 নম্বর প্যান্ডেলে যাই। এই যে বন্ধুরা, পাশেই রয়েছে অনির্বাণ সংঘ। এখানে এবার পুজোর থিম হলো ডাকঘর। এই যে এটা হলো ডাকঘর। আর এই পুজোটা হলো 43তম পুজো। এটা যেমন ডাকঘর, তেমনি প্যান্ডেলের বাইরে চারিদিকে কিন্তু রানারের মূর্তি দেওয়া আছে। হাতে রয়েছে লণ্ঠন লাঠি আর পিঠে রয়েছে চিঠির বোঝাই। দেখেছেন বন্ধুরা কতটা নিখুঁত আর সুন্দরভাবে কাজ করা হয়েছে এখানে। আর এই প্যান্ডেলে কিন্তু সর্বক্ষণ বেজে চলেছে সেই মিউজিকটা। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে। এই যে দেখুন বন্ধুরা, রানার ছুটেছে। প্যান্ডেলের ভিতরে ঢোকার আগে সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে এই দৃশ্যগুলোকে দেখছে। আর এখানে দাঁড়িয়ে এই যে কাজগুলোকে দেখতে এত ভালো লাগছিল। এতদিন ধরে যে সকল মানুষগুলো এই প্যান্ডেল তৈরি কাজে নিযুক্ত ছিলেন, তাদের কাজ কিন্তু এখন সার্থক হয়েছে। সবাই এটাকে দাঁড়িয়ে চোখ ভরে দেখছে। সত্যি প্রতিটা কাজই একদম নিখুঁত। আর এই প্যান্ডেলে এসে রাই আমাদেরকে একটু ফ্রেমবন্দি করে নিল। অনেক ছবি তুললাম, এবার চলুন ভিতরে যাওয়া যাক। আমরা এখন ঢুকে পড়েছি অনির্বাণ সংঘের প্যান্ডেলের মধ্যে প্রতিমা দেখতে। আর এই যে বন্ধুরা, প্যান্ডেলের ভিতরের কাজও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে। আর এই প্যান্ডেলের মধ্যে রয়েছে 5টা মায়ের মূর্তি। কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, শ্যামা মা সহ 5টা মূর্তি রয়েছে এখানে, অর্থাৎ পঞ্চকালী। তাহলে বন্ধুরা, আজকে আমি তো আপনাদের সঙ্গে আমাদের গ্রামের সেরা 3টে কালী পুজোর প্যান্ডেল শেয়ার করলাম। আর এই পুজো প্যান্ডেলগুলো আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর নদিয়া জেলার চাকদার আশেপাশে যদি কেউ থেকে থাকেন বন্ধুরা, অবশ্যই কিন্তু খুব সহজেই চলে আসতে পারেন এই পুজোগুলোকে দেখতে। আর আমার তরফ থেকে আপনাদের কিন্তু নিমন্ত্রণ রইল নদিয়া জেলার চাকদার সিলিন্দা গ্রামে।
এক ছুটেই কিন্তু চলে আসতে পারেন। আর এই যে এখানে পুজো উপলক্ষে কিন্তু প্রোগ্রাম হচ্ছে। 3টে পুজো প্যান্ডেলে কিন্তু প্রতিদিনই দারুণ দারুণ প্রোগ্রাম হয়। আর মেলায় এসছি ঘুগনি কিংবা ফুচকা খাবো না তাই কি হয়? কেউ খাবে না, আমি দাঁড়িয়ে পড়লাম ঘুগনি খেতে। বাদাম কিনেছি, ঘুগনি খেয়ে সোজা বাড়ি। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসি পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে আমার সঙ্গে থাকবেন।